আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পর্দায়। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম-এ-দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, আপনার আমার সকলের প্রিয় ব্যক্তিত্ব, পরিচিত মুখ, হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যেমনিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে কিংবা দুপাখা দিয়ে যে পাখিগুলো উড়ে যায়, এই সকল পাখি আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারা আমাদের মতোই আল্লাহ পাকের একটি দল, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একটু জাতি। প্রিয় দর্শক, এই পশু পাখিদের প্রতি আমাদের আচরণ কেমন করতে হবে, ইসলামকে শিখিয়েছে, তাদেরকে কিভাবে ভালোবাসতে হবে, আচরণগুলো কেমন হওয়া উচিত, সার্বিক বিষয় নিয়ে শেখের কাছ থেকে আজকে জানবো ইনশাআল্লাহ। শেখ, একটু বলবেন, ইসলাম তো প্রত্যেকটি বিষয়ের, বিশেষ করে প্রতিটি মানুষের বা প্রতিটি বিষয়ের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছে। যারা প্রাণী রয়েছে, পশু রয়েছে, সেই পশু পাখি বা প্রাণীদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। কোরআনুল কারীমের সূরা আনামের মধ্যে যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে যত তোমরা যেরকম একটা সম্প্রদায়, জাতি, প্রাণীরাও, পশু পাখি বা যারা আছে তারাও একটা তোমাদের মতনই একটি সম্প্রদায়, মানে তোমাদের মতনই আমি সৃষ্টি করেছি। তারাও তাদেরই সামাজিক জীবন রয়েছে, তাদেরই খাবার দাবার সব কিছু, বৈবাহিক জীবন রয়েছে। এই বৈবাহিক জীবন থেকে শুরু করে সব কিছুই তাদের মধ্যে বিদ্যমান। এখন তাদের ব্যাপারে আমরা মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদের সৃষ্টি করার কারণে দায় দায়িত্ব আমাদের উপর বেড়ে যায়। এই জন্য পশু পাখির প্রতি দয়া মায়া, তাদের টেক কেয়ার করা বা তাদের প্রতি যত্নশীল হওয়া, তাদেরকে মূল্যায়ন করা, এটি একটি আমরা শ্রেষ্ঠতম জাতি হিসেবে আমাদের একটি ঈমানী এবং নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহামকুম মান ফিস সামাই। জমিনে যারা আছে তাদের প্রতি যদি তোমরা দয়া দেখাও, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। সেই জন্য পশু পাখির যত্রতত্র ব্যবহার নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন পশু পাখির সাথে কেমন ব্যবহার করতে হবে। যেমন তিনি বলেছেন, এক বুখারী শরীফের মধ্যে এসেছে যে একজন মহিলা একটা বিড়াল বেঁধে তাকে না খেয়ে খেয়ে মেরে ফেলেছিল, মানে তাকে বেঁধে রেখেছিল, খাবার দেয়নি। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অপরাধের কারণে ওই নারী জাহান্নামী। এর মানে হচ্ছে পশু পাখি তারা আমাদের অধীনস্থ বটে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যে এবং কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন যে তাওআন ওয়া কারহা, এই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সমস্ত জাতি, সমস্ত পৃথিবীতে যা কিছু আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি, সবাই আল্লাহ প্রশংসা করে, আল্লাহ জিকির করে। সুতরাং পশু পাখির প্রতি দয়ালু হওয়া, দয়াশীল হওয়া, মায়া মমতা রাখা, তাদের খাদ্যের যোগান দেওয়া, এটা একটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে যাচ্ছিলেন, একটা উট সে এতটাই ক্ষুধা লেগেছে যে তার পেট ক্ষুধায় লেগে গেছে তার ইয়ার সাথে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন
তাকে সাহাবাদেরকে আদেশ করলেন, তাকে সেখান থেকে বের করে সেই উটের খাবারের ব্যবস্থা করলেন এবং নবীজি বললেন কোনো অবস্থাতেই কোনো প্রাণীকে এভাবে খাদ্য সামগ্রীতে কষ্ট দেওয়া যাবে না, অযথা তাদেরকে বেঁধে আটকিয়ে রাখা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিষ্প্রয়োজনে একটা কোনো পাখির অঙ্গহানি করা যাবে না। তো এতটুকুন যেখানে ইসলাম সতর্ক করেছে, এর চেয়ে আমরা আর সতর্ক মানে কী শুনতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পাখি তোমরা আটকিয়ে রাখবে না অযথা। হ্যাঁ, পোষার জন্য বলা হয়েছে, সেই পাখি পোষার ক্ষেত্রে তাদেরকে যত্নশীল হওয়া, খাদ্য সামগ্রী দেওয়া, তাদেরকে ভালো জায়গায় রাখা, এটাও দায়িত্ব। আমরা যেভাবে অবহেলা করি অতটা অবহেলা করার কোনো সুযোগ ইসলামে নেই। সেকে একটু যদি সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে আমরা অনেকে খাঁচায় বন্দি রেখে পাখি লালন পালন করি, তো সেই খাঁচায় বন্দি রেখে কবুতর কিংবা এমন টাইপের যে পাখিগুলো আছে সেগুলো লালন পালন করা ইসলাম সমর্থন করে কিনা? এ ব্যাপারে শরীয়তের বিষয়ে বেশ কিছু দ্বিমত রইল। পাখিদেরকে লালন পালন করার ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের যে অধিকার, সেই অধিকার প্রদান করা, হ্যাঁ, অধিকার প্রদান। পাখি তো খাওয়া জায়েজ এবং সব কিছুই জায়েজ। তাদের আল্লাহ পাক আমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন, তাদেরকে উৎসর্গ করে দিয়েছেন এই মানব শ্রেষ্ঠ জাতির জন্য। সুতরাং এটা এই খাঁচায় বন্দির ব্যাপারে ওলামায়ে কেরামরা দ্বিমত পোষণ করলেও কেউ কেউ বলেছেন বন্দি বা এমনি লালন পালন করতে হলে তাদের খাদ্য সামগ্রী, তাদের যা যা প্রয়োজন, যে অধিকারগুলি তারা পায়, পানি, তারপর ভালো থাকা খাওয়ার যে ব্যবস্থা, এগুলি সবটা ব্যবস্থা করবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। শুনবো প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামিক জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন এসেছে, আব্দুল কাদের নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলেন অর্থাৎ স্বামীকে আঘাত করেন, সেক্ষেত্রে সেই স্ত্রীদের ব্যাপারে ইসলাম কি বলছে বা সেই স্ত্রীকে জান্নাতি হবে কিনা? ধন্যবাদ। একটি দুঃখজনক প্রশ্ন, আর এই প্রশ্ন কিন্তু যত্রতত্র অহরহ রয়েছে। আমরা জানি যে নারী নির্যাতনের একটা ডিপার্টমেন্ট রয়েছে, নারী নির্যাতনের একটা বিধিবিধান রয়েছে, আইন রয়েছে, কোর্ট কাছারিতে এটা খুব সতর্ক অবস্থায় থাকে। ইভেন এই নারী নির্যাতন মামলায় প্রাথমিক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ারই নেই, এতটাই শক্তিশালী আইন। কিন্তু নারী নির্যাতিত যতটা বেশি হচ্ছে, তার চেয়ে পুরুষ নির্যাতন শিকার বেশি হচ্ছে বলে আমাদের কাছে বহু তথ্য রয়েছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুশীল সমাজ এবং যারা আইন প্রণেতা রয়েছে তাদের প্রতি। আচ্ছা, এখন স্ত্রীর কোনো অধিকারই নাই স্বামীকে, তাহলে কি স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে মারা? না, তাও নেই। দুজনের হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী যেমনিভাবে যত্রতত্র স্বামী স্ত্রীকে শাসাতে পারে না, মারতে পারে না, তবে মৃদু আঘাতের কথা বলা হয়েছে এবং মুখ ব্যতীত ভয়ভীতি একটু দেখানোর কথা বলা হয়েছে। তা যদি স্ত্রী যদি সত্যিকার অর্থে কোনো অন্যায়, অশ্লীল, ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকে স্ত্রী, তাহলে সেক্ষেত্রে স্বামীকে বলা হয়েছে একটু ভয়ভীতি, বিছানা ত্যাগ অথবা হালকা মৃদু একটু শাসানোর কথা বলা হয়েছে। মেরে একদম রক্তাক্ত বা একদম করবে সেটার কথা বলা হয়নি। সেকেন্ড ইস্যু হচ্ছে স্ত্রী কখনো স্বামীকে যে মারবে এই অধিকারটি কোথাও দেওয়া হয়নি, কোথাও দেওয়া হয়নি। এখন একজন নামাজি কালামি পরেশগারে স্ত্রী যদি মনে করেন যে স্বামী যদি অন্যায় করেন, স্বামী যদি জুয়ারি হন, স্বামী যদি মদ্যপান হন, স্বামী যদি নামাজ না পড়েন, সেক্ষেত্রে ওই স্ত্রী কোনোভাবে এটা করতে পারবেন, উনি আইনের আশ্রয় নিতে পারবেন, সামাজিক আশ্রয় গ্রহণ করতে পারবেন। স্ত্রী আত্মীয় স্বজনকে ডেকে সালিসির ব্যবস্থা করতে পারবেন যে আমার স্বামী পরকীয়ার সাথে জড়িত, আমার স্বামী এইটার সাথে জড়িত, তোমরা বিচার করো অথবা থাকবেন না, এই ডিসাইড হতে পারে। বাট ওই স্ত্রী স্বামীকে মারবেন, বেদম প্রহার করবেন, এবং এটা তো আমরা অহরহ দেখতে পাই। এবং সেভাবে স্বামীকে শাসাবেন, স্বামীকে একেবারে মানে যেভাবে হোক সেভাবে নিয়ন্ত্রণে রাখবেন। হ্যাঁ, এটা অনেক স্ত্রীরা গর্ববোধ মনে করেন, প্রাউড ফিল করেন যে আমার স্বামী আমার আনুগত্যশীল, আমার স্বামী আমার কথা শোনে, আমি যদি বলি এখানে দাঁড়াই থাকে। এর মধ্যে আসলে সুখ শান্তি প্রীতি ভালোবাসা নেই। পরিবারের প্রধান কি হবে, নারী হবে নাকি পুরুষ? নিঃসন্দেহে পুরুষ হবে। কখনোই একজন নারী ইনকাম করেন, পুরুষ সেখানে অকেজো বসে অসুস্থ অথবা অপারক, পুরুষ প্যারালাইজড হয়েছে বা অসুস্থ, স্বামী স্ত্রী সে বড় একটা জব করেন, 5 লাখ টাকা বেতন পান, সে ফর এক্সাম্পল, তারপর ওই পরিবারে স্বামীই হবেন কর্তা বা প্রধান।
তবে স্ত্রী পরামর্শ গ্রহণ করবেন। স্বামী যদি অসুস্থ থাকেন, বুঝে কম থাকেন, লেখাপড়া কম থাকেন, বুদ্ধিজ্ঞান যদি কম থাকে, তারপরও ওখানে স্বামীকে প্রাধান্য দিয়েই স্ত্রীর সব কাজগুলি করবেন। পক্ষান্তরে স্ত্রী যদি যত অশিক্ষিতা হোক, স্ত্রীর যত বুঝ কম থাকুক, স্বামী অনেক বড় লেখাপড়া করেছেন, ওই স্বামীরও উচিত স্ত্রীর সাথে পরামর্শ করে তার সাথে কাজকর্ম সমাধান করা। শুকরান, জাযাকাল্লাহ। শাইখ, একটি প্রশ্নের উত্তর দেবেন। বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে ট্র্যাডিশন দেখতে পাচ্ছি কুকুর লালন পালন, অনেকে কুকুর লালন পালন করছে, সেটাকে নিয়ে কোলে সবসময় ঘোরাফেরা করছে, নিজের বাচ্চাকে কাজের মানুষকে দিয়ে নেওয়াচ্ছে, আর সেই মা কুকুরের বাচ্চা নিয়ে বা কুকুরকে নিয়ে খেলাধুলা করছে। এমন অহরহর ঘটনা আমাদের দেশে আছে। যদি বলতেন ইসলাম এগুলোকে সমর্থন করে কিনা? একজন মানুষ, একজন সন্তান, ওয়েস্টার্ন কালচার বাদ দেন, আপনি পাশ্চাত্য সভ্যতা বাদ দেন, আমাদের দেশের কথাই বলেন, ডাইরেক্ট আমাদের দেশের কথা, আমরা ওই ইউরোপ দেশের কথা বলবো না, সেখানে তো আসি। আমাদের দেশেও একজন ছেলে, একজন মানুষ, একজন নিজের সন্তানের চেয়েও কুকুরের জন্য বাজেট, কুকুর পালার জন্য বাজেট, কুকুরকে আদর যত্ন করা, কুকুরকে ভালোবাসা, এরকম বহুত পরিবার আছে। কেউ যদি টিনের চশমা লাগিয়ে যদি না দেখুক, আমরা দেখে প্রশ্নগুলি মানে অ্যান্সারগুলি দিচ্ছি। অসংখ্য, বিশেষ করে মেয়েরা এটার প্রতি বেশি ঝুঁকে যায়। তারা এই কুকুর লালন পালন করে আর কুকুর কোলে নেন আর বাচ্চাটাকে এই ওয়েস্টার্ন কালচারের মতন টলিতে নেন। এরকম বহুত, আমি নিজের এই স্বচক্ষে আমি নিজে দেখেছি। কুকুরের জন্য অনেক বাজেট থাকে, কুকুরকে কোলে নেন, এই সমস্ত সব হারাম, জায়েজ নেই। কুকুর এটা অপবিত্র জিনিস, তবে পালা জায়েজ। পোষ্য কুকুর, সেটার পালার ক্ষেত্রে সিস্টেমটাই ভিন্ন। কুকুর পালা যাবে, কুকুর পাহারাদারের জন্য, তারপর কুকুরকে বিভিন্ন আপনার ট্রেনিংয়ে, অর্থাৎ ওই যে কী বলে এটাকে সার্চ করার জন্য কোনো জিনিস আছে কিনা, এই যে ট্রেনিং, যেমন র্যাব, যে সেটা তো রয়েছে। এবং বাড়িতেও কুকুর পালা যায়, সেটা কুকুরটা বাইরে থাকবে, কুকুরের খাবার দাবার দেওয়া কোনো মানে নাজায়েজের কিছু না। সেটাকে তুলে ঘরে তুলে বিছানায় রাখা, ঘরে তোলা, বিছানায় রাখা, কোলে নেওয়া। আবার অনেক, এটা মেয়েরা আবার একটু বেশি করে, বা একটা কুকুর দেখলে একটু আদর করে বাচ্চাদের মতন। আমরা অনেক বাচ্চাকে একটু আদর করি, দেখলে কুকুর এরকম করে। আমার চোখের সামনে আমি নিজেই এটাকে মানে সে সময় নসিহা করেছি, বেশি দিন হয়নি। তো আমি বললাম, এটা তুমি কী করলা? হ্যাঁ, আদর করলাম। তো আমি একটু বুঝানো, আর বুঝলো না, তো সে তো বুঝবে না, সে তো কুকুরকে আদর করেছে। আমার বক্তব্য আর আমার অস্কৃতি সে শুনবে? তো এটা কোনো জায়েজ নাই, এটা হারাম এবং এটা অপবিত্র। কুকুর এরকম কোলে নেওয়া, কুকুরকে লালন পালন করা, কুকুর পাশে নিয়ে ঘুমানো, ও যে জায়গায় যাবে, যে মানুষটি করবে, সে মানুষটি গোসল ব্যতীত, বিছানা ধোয়া ব্যতীত আর পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আবারও শুনবো বিরতির পরে। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠানে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটু বলতেন, বিশেষ করে এই তীব্র গরমে পশু পাখির প্রতি আমরা কিভাবে সদাচরণ করতে পারি? ধন্যবাদ আপনাকে। একজন মানুষের যে প্রয়োজন, চাহিদা, একটা পশু পাখির কিন্তু ওরকম চাহিদা রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক তাই। আমাদের যেমন গরম সহ্য হয় না, তারপরে গরমে তীব্র পানির প্রয়োজন হয়, শীতের সময় ল্যাপ তোষক কম্বলের দরকার হয়, একটা পশু পাখিরও কিন্তু অনেকটা ঠিক তাই। এবং সেইভাবেই তাকে যত্ন এবং তাদের প্রতি দয়া করার নির্দেশনা হাদিস শরীফে রয়েছে। এই তীব্র গরমে যারা বিভিন্ন বাহন ইউজ করেন, ঘোড়ার, গরুর, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু গরু দিয়ে অনেক সময় বিভিন্ন হাল চাষ না, শুধুমাত্র অনেক কাজ করান, বাজার ঘাটের থেকে শুরু করে অনেক কিছু হয়। ঘোড়ার এরকম রয়েছে যারা মানুষজনকে আনন্দ দেয়, অথবা মানুষজনকে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ইয়া করা হয়। এগুলি সব এই তীব্র রৌদ্রে এগুলি বন্ধ করা উচিত, বন্ধ রাখা উচিত। তারপরে তাদের পানির পিপাসা এবং খাদ্য সামগ্রীর ব্যাপারে সর্বোচ্চ যত্নশীল হওয়া, তাদের প্রতি এই খাদ্য সামগ্রী দেওয়া, খেয়াল রাখা, এইটা শুধুমাত্র নৈতিক দায়িত্ব না, ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব থেকে একজন মুসলমান কখনোই এড়িয়ে চলতে পারে না। সেজন্য অনুরোধ করব যে প্রচণ্ড এই তীব্রতা হয়ে আমরা এই সমস্ত বাহনগুলি যেন ব্যবহার অন্তত বন্ধ রাখে, ব্যবহার না করি। এবং যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের খাদ্য পানি বা তাদের ছায়াদানের ব্যাপারটা আমরা খুব যত্নশীল হই। আমার যেমনিভাবে কষ্ট, সেই কষ্ট যেন ওখানেও আমি উপলব্ধি করি। কারণ এটা কেন করব না, যে দেখুন কোরআনুল কারিমের মধ্যে পশু পাখির নামে অনেকগুলি সূরা আল্লাহ পাক দিয়েছেন। সূরা গাবি, বাকারা, তারপর আনকাবুত,
তারপরে মাকড়সা, এরপরে সূরা ফিল, সূরা নামল, সূরা নামল, তারপর সূরা আনাম পশু পাখি, এর অনেকগুলি সূরা রয়েছে। আল্লাহ পাক পশু পাখির নামে সূরা নাজিল করলেন, তো আল্লাহর কাছেও সেটা গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাক কিছু সৃষ্টি করেছেন। আর এই কোরআনুল কারীমের মধ্যে অন্তত 200 শতাধিক আয়াত রয়েছে, 200-রও বেশি আয়াত রয়েছে পশু পাখি সংক্রান্ত। সেটাকে চারটিখানি কথা, এই 200-র বেশি আয়াত দ্বারা প্রমাণ হয় যে কোরআনুল কারীমের 200 আয়াতের বেশি নাজিল হওয়ার কারণ হচ্ছে যে পশু পাখি এটা ভেসে আসা জিনিস না, এটা কোনো ইগনোর করার কোনো বিষয় না, এটাকে অবহেলিত একটি কোনো প্রাণী জাতি না, এটা মূল্যায়ন এবং সম্মান বা তাদের প্রতি দরদশীল হওয়ার মতন একটি জাতি। হ্যাঁ, এটার ব্যাপারে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এবং কোরআনুল কারীমের মধ্যে যে 200 শতাধিক আয়াত রয়েছে, তাদের খাদ্য সামগ্রীর ব্যাপারে, তাদের চড়ানোর ব্যাপারে, তাদের ইতিহাস সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে অনেক আয়াত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে। সব মিলিয়ে পশু পাখির প্রতি আস্থা মানে যত্নশীল হওয়া একজন সকলের দায়িত্ব। আমরা পশু পাখি যেখানে পাই সেখানে ঢিল ছুঁড়ে মেরে ফেলি অথবা যা ইচ্ছা তাই করি। একটা প্রাণী তো, নবীজি বলছেন তুমি যদি একটা অহেতুক নিষ্প্রয়োজনে একটা প্রাণীকে হত্যা করো তাহলে কিয়ামতের দিন তার হিসাব নেবে, সহিহ হাদিস। এই যে একটা প্রাণীকে আমি হত্যা করতে পারি না নিষ্প্রয়োজনে, হ্যাঁ যদি কোনো প্রয়োজন হয় তা সেটা শরীয়ত অনুমোদন দিয়েছে, কিন্তু আমি এমনভাবে যেন না করি। আর রাসূল সাল্লাম বলেছেন তাদের খাদ্য সামগ্রীর ব্যাপারে কথা বলা হয়েছে, তাদের থাকার ব্যাপারে বলা হয়েছে, এইটাই। এবং অহেতুক আমরা অনেক সময় এই গরু, ছাগল, মহিষ আমরা আঘাত করি, বেশি আঘাত করি। হ্যাঁ, এই যে যত্র আঘাত করি হাল চাষের সময় একটু বোঝা উচিত যে ক্লান্ত হয়ে গেছে গরুটি, আমি সারাদিন আমিও তো ক্লান্ত, আমি তো কয়েকবার খেয়েছি কিন্তু গরু কিন্তু খায়নি। খেয়াল করবেন, একজন চাষি যে চাষ করে সকালবেলা ঠিক খাচ্ছেন, দুপুরবেলা খাচ্ছেন, মাঝখানে নাস্তা করছেন, কিন্তু তার গরু দুইটা কিন্তু সকাল থেকেই কিন্তু ব্যবহার করছেন, তারপর যখন না পারে তখন অত্যাধিক পিটায়। এটা নাজায়েজ, কোনোভাবে জায়েজ নাই, এটা হারাম, এটা নিষিদ্ধ। এভাবে একটা বোয়া প্রাণীকে অহেতুক পিটানো, টর্চার করা, তার উপরে জুলুম করা, তার উপরে এরকম নিপীড়ন করা, নির্যাতন করা, এটা ইসলাম না মানে নেগেটিভ করেছেন, ইসলাম এটা নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন, এটা নাজায়েজ মনে করেছেন, ইসলাম এটাকে নিষেধ করেছেন এক কথায়, শুধু এটা সঠিক নয়। অতএব আমরা দয়াশীল হতে হবে। এভাবে অনেক দৃষ্টান্ত রয়েছে, এরকম পশু পাখি, বিড়াল, কুকুর এর প্রতি দয়াশীল হয়ে পানি পান করে পর্যন্ত জান্নাতে পর্যন্ত চলে গেছে। তার কি বোঝা গেল? বোঝা যাচ্ছে কি শিখলাম, যে আমরা এরকম পশু পাখির প্রতি দয়া, মায়া, তাদের প্রতি সদয় হওয়া, এটা আশরাফুল মখলুকাত হিসাবে, একজন মানব সৃষ্টি হিসাবে আমরা আমাদের দায়িত্ব রয়েছে। শুকরান। জাযাকাল্লাহ শাহ, একটু বলবেন বিড়াল লালন পালন করা ইসলাম সমর্থন করে কিনা, আপনি কিভাবে দেখছেন? জি নিশ্চয়ই, বিড়াল লালন পালন করা জায়েজ রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও বিড়াল লালন পালন করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিড়াল লালন করেছেন, তাই ওনার নাম আবু হুরায়রা হয়েছে। তো বিড়াল লালন পালন করা যাবে, বিড়াল অপবিত্র না। সুতরাং যে সমস্ত বিড়াল মানে মানুষকে আঘাত করে না এবং লালন পালন করা উপযুক্ত, সেগুলি লালন পালন করা, বিড়াল লালন পালন করা অনেক উপকারিতা রয়েছে। জি শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কি আছেন, প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম হুজুর। জি, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হলো হুজুর, যে কোন মুমিন ব্যক্তি জ্ঞানী এবং কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে শহীদদের সঙ্গে কোন কোন ব্যক্তির হাসর হবে? শেখ ভাই, প্রশ্নটি আবার করবেন। প্রথম প্রশ্ন, শহীদদের সঙ্গে কোন কোন ব্যক্তির হাসর হবে? আর প্রথম প্রশ্নটি কি বললেন? যে কোন মুমিন ব্যক্তি জ্ঞানী এবং কেন? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন শেখ। কোন মুমিন ব্যক্তি জ্ঞানী কিসের জন্য, মুমিনরা কেন জ্ঞানী হবে, বা এটা কেন তাদেরকে বলা হয় আসলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে ভয় করে, মানে জ্ঞানবান ব্যক্তিরা। মানুষের মধ্যে জ্ঞান 2 ধরনের থাকে, সাধারণ জ্ঞান, ইসলামী জ্ঞান, আর সাধারণ জ্ঞান যেটাকে বোঝায়। যে মানুষের মধ্যে আল্লাহর ভয়ের জ্ঞান রয়েছে, হাসর নসর কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এবং আল্লাহ পাকের সৃষ্টির সম্পর্কে যিনি চিন্তা করেন, তার মধ্যে সেই ব্যক্তি হচ্ছে ওলামা, মানে জ্ঞান। তো এখন জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। তো মোমেনরা, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, রসুল্লাহর প্রতি বিশ্বাস থাকে, কিয়ামতের প্রতি যার বিশ্বাস স্থাপন রয়েছে,
মৃত্যুর পরে যার মৃত্যুর পরে জীবন সম্পর্কে যার ধারণা রয়েছে, এই সমস্ত মোমেনরাই তো জ্ঞানবান ব্যক্তি হয়। তারা মানে তাদের মধ্যে জ্ঞান আল্লাহ পাক বেশি বৃদ্ধি করে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, হ্যাঁ, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। নিঃসন্দেহে একজন মুমিন দুনিয়া সবথেকে দামি দুনিয়ার মধ্যে। জি, রাইট। শেখ একটু বলতেন সেই সাথে যে শহীদদের সাথে কাদের হাসর হবে, সংক্ষেপে জবাব দিবেন। কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে অনেক জায়গা রয়েছে, তো আত্তাজির মান নবীন ও সিদ্দিকিন, হাদিস শরীফে হ্যাঁ হাদিস শরীফে আছে, এবং আরও বেশ কিছু আয়াতের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে যে শহীদদের সাথে নবী রসুল, শহীদ, সাহাবায়ে মানে নবী রসুল, শুহাদা, সালিহিন, হ্যাঁ, ওয়াহাসুন উলাইকা রফিকা, আল্লাহ পাক বলেন তারা কত উত্তম। তো এই শহীদদের সাথে তো মোমেনরাও থাকবে, সেই সমস্ত মোমেনরা যারা দিন প্রতিষ্ঠার জন্য অবিরাম চেষ্টা করেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, এবং সেই সমস্ত আল্লাহর সেই সকল বন্ধুগণ যারা আল্লাহর খুব প্রিয় এবং আল্লাহর যারা শহীদি কাফেলার সাথে যারা সংযুক্ত ছিলেন, শহীদি কাফেলার যারা অসমাপ্ত কাজ করেছেন, তারা শহীদদের সাথে কিয়ামতের দিন। আরেকটি হচ্ছে যারা সত্যবাদী ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে সততা দেখিয়েছে, তারাও কিন্তু শহীদদের সাথে হাসর হবে। প্রিয় দর্শক, আমরা পশু পাখিদের প্রতি সদয় হয়ে, বিশেষ করে তীব্র গরমে আমাদের বাসার ছাদগুলোতে তাদের জন্য একটু পানির ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। যেহেতু পানিতে তারা কষ্ট পাচ্ছে, খাবার হয়তো ঠিকমতো পাচ্ছে না, একটু ছায়ার ব্যবস্থা করি। বিশেষ করে আমরা আমাদের প্রত্যেক যারা আমাদের বাসা বাড়িতে যে পশু পাখিগুলো আছে তাদের জন্য এই ব্যবস্থাগুলো করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।